ইংল্যান্ড মাঠে দারুণ খেলছে, কিন্তু মাঠের বাইরের বিতর্ক যেন পিছুই ছাড়ছে না। সর্বশেষ ডার্বির একটি নাইট ক্লাবের বাইরে হাতকড়া পরা অবস্থায় দেখা যায় পেসার ব্রাইডন কার্সকে। ঘটনাস্থলে ছিলেন ইংল্যান্ডের সদ্য সাবেক টেস্ট অধিনায়ক বেন স্টোকসও। তবে পুলিশ কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তার বিরুদ্ধে। কার্সকে পরে ছেড়ে দেওয়া হলেও বিষয়টি তদন্ত করছে ক্রিকেট রেগুলেটর। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল থেকেও বাদ পড়েছেন তিনি। এদিকে স্টোকসকে ঘিরে এমন বিতর্ক অবশ্য নতুন কিছু নয়। 2017 সালের ব্রিস্টলের একটি ঘটনার পর তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সাম্প্রতিক সময় নাইট ক্লাব বা মদ্যপান সংক্রান্ত একাধিক ঘটনায় তার নাম বা উপস্থিতি আলোচনায় এসেছে। তবে সাম্প্রতিক কার্সের ঘটনায় স্টোকস গ্রেপ্তার হয়েছেন এমন তথ্য পাওয়া যায়নি, যদিও ভিডিওতে তাকে ঘটনাস্থলেই দেখা গেছে। জেবিএস হোল্ডিংস লিমিটেড। বেন স্টোকস ও কার্সের ঘটনাটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইংল্যান্ডের বর্তমান অধিনায়ক জো রুট। তার মতে একের পর এক মাঠের বাইরের ভুল দলের ক্রিকেটীয় সাফল্যকে আড়াল করে দিচ্ছে। কার্সের ঘটনার পর রুট স্পষ্ট করেছেন খেলোয়াড়দের মাঠের পাশাপাশি মাঠের বাইরেও দায়িত্বশীল আচরণ করতে হবে এবং দলকে এমন সংস্কৃতিতে গড়ে তুলতে হবে যা নিয়ে সমর্থকরা গর্ব করতে পারেন। অন্যদিকে সাবেক অধিনায়ক মাইকেল ভন চান কঠোর পদক্ষেপ। তার মতে এমন শাস্তি হওয়া উচিত যা পুরো ইংল্যান্ড দলকে সতর্ক করে দেবে এবং ভবিষ্যতে কেউ যেন একই ভুল করার আগে পরিণতির কথা ভাবে। তবে শুধু কার্সকে দায়ী করলে সমস্যার সমাধান হবে না বলেও মনে করছেন তিনি, কারণ ইংল্যান্ডের মাঠের বাইরে বিতর্ক এখন আর বিচ্ছিন্ন ঘটনা নয়। সব মিলে প্রশ্ন এখন একটাই, মাঠের দাপুটে পারফরমেন্সের পরও কেন বারবার নাইট ক্লাব বিতর্কে জড়াচ্ছে ইংল্যান্ডের ক্রিকেটাররা? এবার কি সত্যিই কঠোর কোনো সিদ্ধান্ত নেবে ইংলিশ ক্রিকেট বোর্ড? কাজী সাকলেন আহমেদ, যুগান্তর স্পোর্টস।